আচ্ছা, যদি ওয়াকফ বোর্ডে একজন নন মুসলিমকে ঢোকানো হয়, সিইও যদি নন মুসলিম হয়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে? ওয়াকফের চুরি? ওরা তো যুক্তি দিচ্ছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনার পিছনে যুক্তি হচ্ছে চুরি হয়েছে, নন মুসলিম ঢোকালে চুরি বন্ধ হবে। আচ্ছা, বিজয় মালিয়া কি মুসলিম? বিজয় মালিয়া কাদের টাকা নিয়ে পালিয়ে গেছে? ব্যাংকের টাকা নিয়ে। আচ্ছা, ব্যাংকের টাকা রেখেছে কে? বেশিরভাগ টাকা তো হিন্দুদের। তাহলে হিন্দুদের টাকা হিন্দু চোর নিয়ে পালিয়ে গেছে। তাহলে এবার বলুন যে ব্যাংকের আর কাউকে লোন দেওয়া হবে না, হিন্দু হলে লোন দেওয়া হবে না? আইন আনুন। অমিত শাহ বলছেন যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার আমার এই তো বললাম, মেয়ে বললাম তো যে এরা এইসব বলবে, এরা বলে টলে আপনাকে রামনবমীর মিছিলে হাঁটিয়ে নেবে, আপনাকে এরা বলে টলে এদের ছেলেদের দেখবেন ক্রিকেট বোর্ডের মাথায় রাখবে, নিজের ছেলেদের বিদেশে পড়াবে, আর আপনার ছেলেকে হাতে অস্ত্র দিয়ে রামনবমীর মিছিলে হাঁটিয়ে নেবে। এদের হিন্দু মুসলিম ছাড়া অন্য কোনো কিছু করে না। আমার মেয়ে আমি বিয়ে দেবো না, আপনি বলছেন যে হ্যাঁ দেন, ভালো হবে, আপনার ভালোর জন্য বলছি। অমিত শাহ ঠিক তেমনই বলছেন যে যাদের অকাপিট মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি, তারা তো বলছে আমরা চাই না, তাহলে জোর করে তাদের দেখুন, আসলে দেখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তো কিছু করেননি, উন্নয়নও কিছু করেননি, চাকরি ব্যবস্থা কিছু করেননি। বছরে 2 কোটি চাকরি হয়েছে, আপনার অ্যাকাউন্টে 15 লাখ টাকা গেছে? যায়নি। এবার এটা নিয়ে তো আপনি প্রশ্ন করবেন, যাতে প্রশ্ন না করতে পারেন সেই জন্য এই ওয়াকফে আপনাকে ভুলিয়ে রেখে দিয়েছে। আপনি এই যে ওয়াকফ নিয়ে প্রশ্ন করুন, আপনি একবার প্রশ্ন করতে পারলেন না 2 কোটি চাকরি হয়েছে কি? একবার প্রশ্ন করার সুযোগ দেবেন আপনাকে, আপনি 15 লাখ টাকা পাননি, কেন নরেন্দ্র মোদী আমার বলেছিল তারপরে আমি 15 লাখ কেন টাকা পেলাম না? উকিল বাবু আপনি বলুন। এটা এই প্রশ্ন আপনি করলেন না, কারণ হচ্ছে আপনাকে করার সুযোগই দেওয়া হয়নি, আপনাকে ওয়াকফ বিলে মাতিয়ে রেখে দিয়েছে। তো বলেছে অমিত শাহ যেটা জুমলা মানে মিথ্যাবাদী। তার মানে অমিত শাহ বলছে নরেন্দ্র মোদী মিথ্যাবাদী? নির্বাচনী জুমলা মানে কি? নির্বাচনী মিথ্যা কথা। অমিত শাহ বলছে যে যারা ভারতবর্ষে আছে এই দিন তাদের মেনে নিতেই হবে। সে তো সংখ্যার খাতিরে স্বাভাবিকভাবেই মেনে নিতেই হবে। এই যে ধরুন, যারা ইলিগাল চাকরি করেছে, তাদের এতদিন তাদের কাছে পাঠ নিতে বাধ্য হচ্ছিল, আদালত বাতিল করে দিয়েছে। ভবিষ্যতে দেখবেন এটা যদি সঠিক বিচার হয়, আদালত এক্ষেত্রেও বাতিল করে দিতে পারে। আপনি একজন আইনজীবী, অর্থাৎ মুসলিম ঘরের সন্তান, তো এই যে নরেন্দ্র মোদী তথা অমিত শাহ যেটা বলছেন যে মুসলিমদের উপকার হবে, আপনি কি বলবেন এই প্রশ্নে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের বলবো যে দেখুন, যে মুসলিমদের এই ধরনের উপকার করার কোনো প্রয়োজন নেই, আপনারা কিচ্ছু করতে হবে না, আপনি হিন্দুদের উপকার করুন, মুসলিমদের উপকারই করার দরকার নেই। যেসব হিন্দুদের টাকা নিয়ে বিজয় মালিয়ায় চলে গেছে, সেই হিন্দুদের টাকাগুলো ফেরত দিয়ে দিন। আর হিন্দুদের জন্য আমরা কিচ্ছু করতে হবে না, হিন্দুদের জন্য বিদ্যুতের বিনামূল্যে বিদ্যুৎ দিন, হিন্দুদের জন্য পেট্রোলের দাম লিটার প্রতি 10 টাকা করে দিন, হিন্দুদের জন্য ডিজেলের দাম লিটার প্রতি 10 টাকা করে দিন, হিন্দুদের জন্য গ্যাস ফ্রি করে দিন, হিন্দুদের সকলকে চাকরি দিয়ে দিন। মুসলমানদের কিছু করতে হবে না, শুধু হিন্দুদের দিয়ে দিন। আমি বলছি হিন্দুদের দিয়ে দিন। কবে দেবেন আপনি? কবে দেবেন? হিন্দুদের দিয়ে দিন, মুসলমানদের কিছু দিতে হবে না। হিন্দুদের চাকরি দিন, হিন্দুদের বিজয় মালিয়া যে টাকা নিয়ে পালিয়ে গেছে সেই টাকাটা হিন্দুদের দিয়ে দিন। আপনি পেট্রোলের দাম হিন্দুদের জন্য 10 টাকা করে পেট্রোলের লিটার করে দিন। কবে করবেন বলুন? হিন্দুদের জন্য উপকার করুন। আমি মুসলিম ছেড়েদের, এতদিন লোকে ধর্ম কি করতো, লোকে বলতো যে লোকে বিপদে পড়লে ঈশ্বরের ভরসা করতো, ধর্মের সাহায্য নিত। এখন কি বলছে বিজেপির নেতারা? বলছে না না, ধর্ম সংকটে তুমি রাস্তায় নেমে ধর্ম বাঁচাও। লোকে আগে ধর্মের সাহায্য নিত, এখন বিজেপি নেতারা বলছে না না, তুমি রাস্তায় নেমে ধর্ম বাঁচাও। মানে ভাবুন, বিজেপি নেতারা বলছে ধর্ম বাঁচানোর জন্য তোমাকে রাস্তায় নামতে হবে। বিজেপি নেতারা তাদের বাড়ির ছেলে মেয়েদের বিদেশে পড়তে পাঠাবে, আর আপনার ছেলেকে তারওয়াল হাতে রামনবমীর মিছিলে হাঁটিয়ে নেবে। ভালো মুসলমান জামাই পেলে এরাই আবার মেয়েদের বিয়ে দেবে, মুসলমান জামাই পেলে ভালো। আবার এরাই দেখবেন যে হিন্দুদের টাকা নিয়ে পালিয়ে যাওয়া হিন্দু চোর বিজয় মালিয়া, তার বিরুদ্ধে কোনো কথা বলবে না, মেহুল চোকসির বিরুদ্ধে কোনো কথা বলবে না। হিন্দুদের বেশিরভাগ টাকা সব হিন্দুদের। বিজয় মালিয়ার কাছ থেকে হিন্দুদের টাকা উদ্ধার করে নিয়ে আসুক না কেন? মুসলমানের টাকা উদ্ধার করার দরকার নেই, হিন্দুদের টাকা উদ্ধার করে নিয়ে আসুক। আমি বলছি হিন্দুদের টাকা কবে উদ্ধার করবে? আমি বলছি হিন্দুদের টাকা উদ্ধার যারা করতে দিচ্ছে না তারা অন্য দেশে চলে যায়। হিন্দুস্তান হিন্দুদের টাকা যারা উদ্ধার করছে না তারা অন্য দেশে চলে যায়। বিজয় মালিয়া যেমন অন্য দেশে পালিয়েছে, আর যে চোরদের কাছ থেকে হিন্দুদের টাকা যে হিন্দু চোর নিয়ে পালিয়ে গেছে, যে হিন্দুরা এখন দায়িত্বে আছে, যে বিরাট হিন্দু যারা হিন্দুদের টাকা উদ্ধার করে দিচ্ছে না, সেই হিন্দুদের দেশের বাইরে চলে যায়। নরেন্দ্র মোদী অমিত শাহ যে মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু তাদের উপকার কোনো, আমি বলছি হিন্দুদের উপকার করুক। হিন্দুদের টাকা নিয়ে
যে হিন্দু চোর পালিয়ে গেছে, যে বিরাট হিন্দু এখন ক্ষমতায় আছে, হিন্দুদের টাকা উদ্ধার করে দিতে পারছে না, হিন্দু ছেলেদের চাকরি দিতে পারছে না, হিন্দু মানুষের পেট্রোল ডিজেলের দাম কমাতে পারছে না, হিন্দুদের গ্যাসের মূল্য কমাতে পারছে না, সেই বিরাট হিন্দু দেশের বাইরে চলে যায়।